আর আবার চলে এসেছি একটা রেসিপি বলতে পারো, আবার রেসিপি নাও বলতে পারো। যাই হোক, আজকে বানাবো ধর্মতলা স্টাইলে ঘোল, দইয়ের ঘোল। এখানে দেখো কাজু, কিশমিশ, খেজুর, চিনি আর কালাকাঁদ সন্দেশ নিয়ে নিয়েছি, আর দই। এখানে অনেক বেশ 1 কিলো মতন দই ছিল, আর 1 কিলো দই আমি মাত্র 4 গ্লাস ঘোল বানিয়েছিলাম। আর এই গরমে একটু ঘোল তো ভীষণই ভালো লাগে। বেশ খানিকটা দই প্রথমে আগে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে কালাকাঁদ সন্দেশ। আমি ধর্মতলায় সেদিন গেছিলাম, মেয়ে বললো যে মা ঠিক এইভাবেই একটা ঘোল বানিয়ে খাওয়াও, তাই ট্রাই করছি। তবে দুর্দান্ত হয়েছিল খেতে, এতটা ভালোভাবে আমিও বুঝতে পারিনি। আর কিছুটা দিয়ে দিলাম চিনি, বেশ খানিকটা পরিমাণ মতন। আর এটাকে এবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি, দেখো বেশ মোটা ঘন করে ঘুরিয়ে নিয়েছি। জল কিন্তু খুব একটা দিইনি বললেই চলে, বরফ দিলে বেশি ভালো হতো, ওরা বরফ দিয়ে বানাচ্ছিল, কিন্তু আমার মিক্সিটা নষ্ট হয়ে যাবে বলে আমি আর বরফ দিইনি। আর এখানে দেখো ঘোলটা ঢালবো বলে গ্লাসে আগে থেকে বেশ খানিকটা করে টক দই দিয়ে নিচ্ছি, মানে যতটা সুস্বাদু আর কি চেষ্টা করা যায়। বেশ বেশ ভালো হয়েছিল। তবে তুমি যতই বাড়িতে বানাও না কেন, সেই দোকানের মতন স্বাদ তো হয় না, মানে দোকানেরটা দোকানই। আর ধর্মতলা ঘোলটা যদি খেয়ে থাকো কেউ, ভীষণই ভালো, মানে অতিরিক্ত ভালো। আর এই দেখো ঘোলগুলো বেশ গ্লাসে ঢেলে নিচ্ছি। আর বললাম আগেই 1 কিলোতে 4 গ্লাস, 4 গ্লাস না, 4 গ্লাস 4.5 গ্লাস মতন হয়েছিল। এই দেখো দিয়ে এইটুকু মতন থেকে গেল। এবার কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। যত বেশি ড্রাই ফ্রুট দেওয়া যাবে তত বেশি ভালো লাগবে। এখানে মোটা করে কিছুটা আবার টক দইও দিয়ে নিচ্ছি, বেশ খানিকটা করে 2-2.5 চামচ মতন করে। আর তারপর দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলো। আর শ্বশুর যেহেতু খাবে না, উনি ঠান্ডা কিচ্ছু খায় না, তাই ওনারটা করিনি, আর আমাদের 4 জনেরটাই করলাম। আর এই দেখো ওপর থেকে দিয়ে দিলাম কিশমিশ, কাজু আর খেজুর এনে রেখেছিলাম। তারপর ওরা একটা এক্সট্রা ফল দিয়েছিল ড্রাই ফ্রুট, যেটা হলো কি চেরি, সেটা আমি পাইনি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি কোনো রকম অন্য কোনো রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও একটা। তো টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।